ফার্স্টে দেখা যাক কী অবস্থা হয়। সামনে একটা এনিমি, হেডশট, পরেরটারে হেডশট, তিনটারে পরপর হেডশট, এসভিডি দিয়ে পরপর তিনটারে হেডশট। স্কোয়াডের আর একটা প্লেয়ারই বাকি আছে, হেডশট ভাই, চারটারে পরপর হেডশট মেরে স্কোয়াডে ওয়াইপ আউট। ভাই জুম করতেছে, মনে হচ্ছে যে এনিমির হেডেই কানেক্ট হচ্ছে যায়। মুভমেন্টগুলো দেখো, বা এনিমিরে বোকা বানায় মারতেছে। অর্ধেক ড্যামেজ দিয়ে দিছে এনিমি, নকডাউন, ওয়াইপ আউট, স্কোয়াড ওয়াইপ আউট। ভাই কি ট্রিক্স খাটায় মারতেছে দেখো। রকেট শুয়ে খেলা দেখলে মনে হবে ভাই হ্যাকার, হোয়াইট ট্রিপল 4-এর মতোই হ্যাকার। এমির টু দিয়ে হেডশট, আর একটা পালাইতেছে জিপ লাইনে, দেখা যাক কী অবস্থা। ভাই জিপ লাইনে ডাইরেক্ট হেড মারে, কী বলবো, মারতেছে কীভাবে মামুর বেটা, পুরাই বিগির। গাড়ি দিয়ে পরপর দুইটারে উড়াই দিছে, পরপর দুইটারে গাড়ি দিয়ে উড়াই দিছে। ওরে ভাই সাহ, নামার আগে হেডশট, ল্যান্ডিংই করতে পারে না হেডশট। কয়টারে মারে, এই যে ভাই ক্লিপ তোমরা দেখতেছো যে ল্যান্ডিংয়ের আগে হেডশট, এই ল্যান্ডিংয়ের আগে হেডশটের জন্য হচ্ছে রকেফেফ। তো কিসের জন্যে রকেফেফ লিজেন্ডারি প্লেয়ার, কেন সবাই তাকে লিজেন্ড মানে, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা। তার খেলাগুলো একটু খেয়াল করো, তাই প্রতিটারে হেডশট, তবে অস্বাভাবিক হেডশট না, বডি প্লাস হেডশট দুইটাই মারতেছে। মুভমেন্ট, চরম মুভমেন্ট, নক আউটারে হেডশট দিয়ে মারে। রকেফেফকে যেন কেন রকেফকে যে লিজেন্ড বলা হয়, এই ভিডিও দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কি ট্রিক্স খাটায় আমার এনিমে। রকেফেফ এখনও তার ইউটিউব চ্যানেলে কন্টিনিউয়াসলি ভিডিও দেয়, আপনারা চাইলে দেখতে পারেন। প্রায় 10 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে তার, থাইল্যান্ড সার্ভারের প্রো প্লেয়ার। রকেফেফের ক্লাস ফাইট আপনারা খুব কম দেখতে পাবেন, সত্যি বলতে তার সেইভাবে কোনো ক্লাস ফাইট নাই, তবে বড় বড় টুর্নামেন্ট, অনেক বড় বড় টুর্নামেন্ট সে জিতছে। ভাই এনিমি ল্যান্ডিংয়ের আগেই শেষ, অসাধারণ খেলা ভাই। তোমরা যদি কোনো ওল্ড প্লেয়ারকে বলো টপ 3 ইউটিউবারের নাম নিতে, আমার মনে হয় টপ 3 লিস্টে অবশ্যই রকেফেফের নাম থাকবে। দেখা যাচ্ছে পার্সোনালি অনেকজনের খেলা অনেকজনের ভালো লাগে, তবে রকেফেফের নাম টপ 3-তে অবশ্যই থাকবে। হ্যাকারের মতো খেলে ভাই, হাফ ড্যামেজ অবস্থাতেই দেখো কীভাবে মারতেছে, পরপর দুইটা মেরে কীভাবে মারলো। গোলওয়ালের পিছনে কাভার নিয়েছে, বোকা বানিয়ে মারতেছে ভাই, অসাধারণ খেলা। লঞ্চার ভাই, লঞ্চার মারতেছে কই, নক। আরে ভাই এই লঞ্চার দেওয়া ভাই আমার হয় না ভাই, এম পাই না, এক জায়গায় মারলে আরেক জায়গায় পড়ে। লঞ্চার দিয়ে কি পারফেক্টভাবে মারতেছে, একে দিয়ে হেডশট। তোমরা যারা খেলা সম্পর্কে যারা ওল্ড প্লেয়ার আসো, তারা অবশ্যই কমেন্ট করবা যে একে এটা চালাইতেছে, যে একের স্ক্রিনটা তার কাছে আছে, এই স্ক্রিনটার নাম কি। ভাই লিজেন্ডারি একে একটা, মানে ইউভোকে আসার আগে এই একেটার ডিমান্ড ছিল অন্যরকম, সবার কাছে এই একেটা স্ক্রিন একটা অন্যরকম একটা ফিলিংস ভাই। পিকের খেলা দেখো ভাই, এখন তো ম্যাপে পিক খুঁজে পাওয়া যায় না, খুব বাংলা থেকে উঠে গেছে, তো পিকে সবাই নামতে ভয় করতো ভাই, র্যাঙ্ক স্কোর মাইনাসের ভয়ে অনেকজন পিকে নামতোই না, বাট নামলেও 10 বার ভাবে নামতো যে পিকে নামবো। তোমার টিমমেট যদি সেই লেভেলের না হয় তাহলে পিকে নামলে অবশ্যই মাইনাস লাগবে। পিক এমন জায়গা, কি মুভমেন্ট, অস্বাভাবিক কোনো হেডশট না, একদম ন্যাচারাল, যেমন মুভমেন্ট তেমনি হেডশট।
তোমরাই বলো কেন তাকে লিজেন্ড মানা হয়, কেন তাকে আমরা লিজেন্ড মানি? তার খেলাগুলো দেখো একবার, কি সুন্দর। দুইটার উপরে রাশ করে দিছে, দুইটারই নক করে দিল। ভাই দুইটার মধ্যে পড়ছে, দুইটারই হেডশট। লাফায় লাফায় কই যায়, মিস, শর্ট মিস, নক হয় না তো। দৌড় দিছে ভাই, নিচে দৌড় দিছে ভাই। দেখা যাক বাঁচতে পারে কিনা। ভাই কেমনে বাঁচবা ভাই, এটা রক এফএফ ভাই, কেমনে বাঁচবা? অসাধারণ সব খেলা। রক এফএফ এখনও তার চ্যানেলে ভিডিও কন্টিনিউসলি আপলোড করে, তোমরা দেখতে পারো। 10 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে, থাইল্যান্ড সার্ভারে প্রো প্লেয়ার ভাই। অসাধারণ। তোমাদের কাছে কোশ্চেন হলো, এখন বর্তমানে এখন ফ্রি ফায়ার কমিউনিটিতে এমন কি প্লেয়ার আছে যে রকফের মতো খেলে, বা রকফের সাথে ফাইটে ক্লাস ফাইট দিলে জিততে পারবে, বা ফলাফল কেমন হইতে পারে? অবশ্যই জানাবা। এবং পরবর্তীতে তুমি কোন ইউটিউবারের রিয়াকশন চাচ্ছ, কোন প্লেয়ারের রিয়াকশন ভিডিও চাচ্ছ, অবশ্যই জানাবা। এছাড়াও তোমাদের পার্সোনাল যদি তোমাদের নিজের ভিডিওর গেম প্লে যদি তোমরা রিয়াকশন ভিডিও চাও, অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং ডিসকর্ড চ্যানেলে জয়েন করবা এবং তোমাদের ভিডিওগুলো দিবা, আমরা সেই ভিডিওতে রিয়াকশন দিব। তোমাদের আরও একটা কথা বলি, সেটা হলো যে আমি যে রিয়াকশন ভিডিও তৈরি করছি, এই রিয়াকশন ভিডিওর মোটিভেশন বা ইন্সপিরেশন যদি বলো, তাহলে আমি বলবো SavageSport25 আলামিন ভাই। আমরা আসলে তার ভিডিওগুলো খুব এনজয় করতাম। ওই সময় বাইরের যত সার্ভারের প্লেয়ার আছে, ভালো ভালো লিজেন্ডারি প্লেয়ার, WYT4, BNL, B2K, এদের খেলাগুলো বা ক্লাস ফাইটগুলো আমরা আলামিন ভাইয়ের চ্যানেলেই দেখছি। সত্যি বলতে আমি আলামিন ভাইয়ের খুবই বড় ভক্ত। ওই মিসু ভাই ফ্রি ফায়ার রিয়াকশন ভিডিও কুইট করছে অনেক দিন হলো। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আসলে আমরা যে জিনিসগুলো এনজয় করছি, সেই দিনগুলো আসলে অনেক মিস করি। তো আমার মনে হলো যে নতুন যে জেনারেশন আছে, তারাও যদি এমন কিছু দেখতে পায় তাহলে তাদেরও ভালো লাগবে। সেই জায়গা থেকে আমি ভিডিওগুলো বানাইতেছি। এমন না যে ভাইয়ের জায়গা নিতে আসছি, কি ভাইয়ের মতো করে ভিডিও তৈরি করছি, ঠিক আছে, তবে ভাইকে মিস করেই ভাইয়ের স্মরণে এই ভিডিও তৈরি করা। রকফের খেলা তোমাদের কেমন লাগছে? তার মুভমেন্ট প্লাস অ্যাকুরেসি, হেডশট রেট, সব কিছু ওভারঅল গেম প্লের একটা রেটিং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দেবা। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। পরবর্তীতে তোমাদের ভিডিও রিয়াকশন আমরা এই চ্যানেলেই দেবো, তাই আমাদের সাথে থাকো সবসময়। ভাই এখন তোমরা যে গেম প্লে দেখতে পাচ্ছ, এই গেম প্লে ভাই 4 বছর আগের। একটা প্লেয়ার 4 বছর আগে যদি এমন খেলে, তার বর্তমান খেলা কেমন হতে পারে একবার কল্পনা করো। এমন অপোনেন্ট যদি পড়ে ভাই, খেলা ছেড়ে গেম ডিলিট করে দিতে হবে, বোঝার আগে সব হেডশট। 4 বছর আগে যদি একটা প্লেয়ার এমন খেলে, তার বর্তমান খেলার পরিস্থিতি কেমন হবে? অবশ্যই তোমরা দেখতে পারো তার চ্যানেলে, সে কন্টিনিউসলি এখনও ভিডিও আপলোড দিচ্ছে। আমি আগে বলছি, তোমরা গিয়ে তার চ্যানেলে দেখতে পারো ভিডিওগুলো। তবে ভাই রকফের তার যদি আইকনিক মুভ বা আইকনিক যদি কোনো সিনের কথা বলি, সেটা হচ্ছে ভাই প্লেন থেকে নামার আগেই, ল্যান্ডিং করার আগেই হেডশট। এই সিনের মাধ্যমে বা এই ক্লিপটার মাধ্যমে সে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে। প্লাস তার এডিটিং স্কিল, তার ভিডিওগুলো দেখলে তোমরা এখনও বুঝতে পারবা চরম লেভেলের এডিটিং স্কিল। এক কথায় সেরা ভাই। একটা করে মনে হচ্ছে যে ভাই M14 গানটা ওয়ান টাইম গান, এমনভাবে হেড মারতেছে। একবার বাইসে গেছে, পরের বার হেডশট। খেলাগুলো একবার দেখো, আসলে এমন খেলা এখন খুব রেয়ার, এখন দেখা যায় না ওইভাবে।
আমরা সবাই ওয়েট করছি রকেফে, Fight244, B2K, BNL এদের ভিডিওর জন্য ওয়েট করছি। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।